মাংসের মধ্যে সবথেকে কিন্তু বেশিরভাগই মুরগি খাওয়া হয়, আর মুরগি সব দিন একরকম রান্না করতে ভালো লাগে না, এজন্য মন চাইলো একটু ডিফারেন্সভাবে রান্না করি। তো রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন কীভাবে সেটা বলি। প্রথমে তেল দিয়ে তারপরে হচ্ছে আপনার জিরে তেজপাতা দিলাম, দেওয়ার পরে পেঁয়াজটা আধা ভাজি করে এরপর হচ্ছে মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজি ভাজি হলো, মাংসটা হালকা ভাজা ভাজা হলো। তো যখন দেখলাম যে না ভালো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো তারপরে হচ্ছে অন্যান্য সব ধরনের মশলা আমি দিলাম। এগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো আমি মনে করি একসাথে না দিয়ে আলাদা আলাদা দিলে ভালো হয়, কারণ ব্লেন্ডার করা মশলা রান্না আমার কাছে ততটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে যখন মানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তখন হচ্ছে আমি জলটা দিয়ে দিয়েছি। আর মিটেটা আমি পরে দিলাম, অনেকে একসাথে দিয়ে দেয়, এটা করবেন না, নষ্ট হয়ে যায়, পরে দেবেন, একদম আস্ত থাকবে। এরপরে আমি হচ্ছে আপনার আলু আর রসুন তো কমন থাকে, আস্ত রসুন মাংস না দিলে আমার একদম ভালো লাগে না। আর আলু তো থাকবে, আলুটা দিয়ে সুন্দর করে জাল দিয়ে অনেকক্ষণ তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এইগুলো তো কম বেশি সবাই জানে, লাস্টের বিষয়টা। আর অন্য কোনোভাবেও রান্না করা যায়, তো লাস্ট ফিনিশিং আমি আপনাদের রান্নাটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। এরপরে হচ্ছে খেয়ে নিলাম পেট ভরে, এতটা ক্ষুধা লাগছিল কি বলবো আপনাদের। তো এখানে হচ্ছে সাদা ভাত, সাথে আছে আপনার শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু। এই যে মাংসের সাথে যে একটা সালাদ হয়, এটা যে খেতে কি মজা লাগে। আর মাংসের সাথে আপনার স্যালাডটাই সব থেকে বেশি ভালো যায়, কি বলেন আপনারা। এরপরে হচ্ছে মুরগির ঠ্যাং, এটা আমার খুবই প্রিয়। কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে এই যে মুরগির ঠ্যাং, এটা কিন্তু ব্রয়লার মুরগি খুব কমই খাওয়া হয়, আমি মাঝে মধ্যে নিয়ে আসতে বলি। এটাই বেশিরভাগই ডিম পাড়ানো মুরগি, তো সোনার মুরগি খাওয়া হয়, কিন্তু অনেক দিন পরে যদি একটু খাই তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কি বলেন আপনারা। আর এই যে রসুনটা লাস্টে খাবো, এটা মানে খাওয়ার শেষে হচ্ছে রসুনটা খাবো, এটা খেতে কিন্তু বেশ লাগে। অবশ্য পোলট্রি মুরগিতে যদি চুই ঝাল দেওয়া যায় তাহলে কিন্তু বেশ খেতে লাগে ঝাল ঝাল। আর মোট কথা পোলট্রি মুরগিতে যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে কিন্তু বেশ মজা লাগে। তবে আমরা বেশি ঝাল খেতে পারি না, এই জন্য দেইনি। ইচ্ছা থাকলেও খাওয়া যায় না, এটা হচ্ছে পরিবারের আর সকলেই খেতে চায় না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।